বলো। হ্যালো সবাইকে, আমার ভালো আছে সবাই, লাইক করবেন সবাই, অনেক কিছু দোয়া করবেন আমার জন্য। টাটা, বাই বাই, এই পর্যন্তই। নমস্কার, হ্যালো সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এই গরমে কি বলবো, অতটাও ভালো নেই, প্রচুর পরিমাণে গরম। মানে বাহিরে তো বের হওয়ার কোনো সুযোগই নেই, ঘরেই থাকতে পারছি না, বাহিরে কিভাবে বের হব। তো এই পাকা বুড়িটা দেখছে আমি ক্যামেরা বের করছি, মোবাইলটা নিয়েছি, তো দেখে বুঝতে পেরে গেছে যে আমি নিশ্চয়ই কোনো ভিডিও করছি, ব্লগ করছি, তার জন্যই ও মানে ও যা যা মনে আসলো, যতটুকু দেখা যায় মনে রাখতে পারে, ও অতটুকু ও মানে বলতেছে। তারপর অনেক অনেক আবার দেখা যাচ্ছে ইউটিউবে হচ্ছে ওই যে শর্ট ভিডিওগুলো আছে না, ওই শর্ট ভিডিওগুলোর মধ্যে দেখা যায় অনেকে বলে আমাদের জন্য দোয়া করবেন, এটা সেটা অনেক কিছু বলে। ওগুলা দেখে এখন এগুলা রিভিউ করছে মোবাইলে। তো এখন প্রচুর পরিমাণে গরম। জানি না আপনারা কে কেমন আছেন, মনে হয় না যে ভালো আছেন। মানে এত গরম যে আমরা নিজেরাই তো ঠিক থাকতে পারছি না, আপনারা কিভাবে ভালো থাকবেন? আমাদের নিজেদের মানে দিক থেকেই তো বুঝতেছি যে গরমে কতটা কষ্ট হচ্ছে। যাই হোক, এখন বিকাল 5টা বেজে গেছে। তো ঘরের কাজকর্ম সব শেষ করলাম। আজকে প্রচুর পরিমাণে কাজ করছি, কি বলবো। মানে বিছনার চাদর থেকে ধরে, মশারি থেকে ধরে সব কাজ করছি। করার পর ঘর টর ঝাড়ু টাড়ু, তারপর খাটের নিচ যত ময়লা টয়লা আছে, মানে এতটা পরিমাণ কাজ করছি যে সকাল 6টা থেকে প্রায় 11টা বেজে গেছে। এই কাজ সেই কাজ, টুকি নাকি এটা সেটা, মানে একটাকে খাওয়ানো, মানে সব কাজ। তো সকালে কিছুই খাওয়া দাওয়া হয়নি সে কাজের জন্য। তারপরে 11টার দিকে ছান টান করে আবার পূজা দিলাম, পূজা টুজা দিয়ে তারপরে হালকা পাতলা কিছু একটা খেয়েছিলাম, মনে হয় বিস্কুট, সম্ভবত বিস্কুট খেয়েছিলাম। বিস্কুট খেয়ে তারপরে রান্না করতে গেছিলাম। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে নিরামিষ, আমি বৃহস্পতিবারে নিরামিষ খাই। তো এই বৃহস্পতিবারে আবার নিরামিষ এই যে রান্না করলাম, নিরামিষ। আর হচ্ছে আলুর রস, আলু তরকারি রসা। ভাবছিলাম সয়াবিন রান্না করব। এখন সয়াবিন রান্না করতে গিয়ে দেখি অনেকগুলো সয়াবিন ওর বাবা ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল। তো এখন ওই দেখা যায় মাঝে মধ্যে সয়াবিন খাওয়া হয়, সবসময় তার সয়াবিন খাওয়া হয় না। তো ওই সয়াবিনগুলো মানে থাকতে থাকতে অনেক দিন হয়ে গেছে, 2-3 4 মাস তো হয়েই গেছে। ওই সয়াবিনগুলোর ভিতরে পোকা ধরে গেছে। তারপর ডালও ছিল, ডালের ভিতরেও পোকা ধরে গেছে। এই দেখাচ্ছি তারা যে ডালগুলো, এই ডালগুলোতে অনেকগুলো ডাল ছিল। তারপর ভালো যেগুলো সেগুলো বাইছা নিয়ে আজকে রান্না করছিলাম। এই ডালের ভিতর পোকা ধরে গেছে, আর এগুলো হয়তো খাওয়া যাবে না, এগুলো ফালিয়ে দেবো। তো রাইখা দিছি যে পাখি টাখি যদি এগুলো খায় টায়, এর জন্য আর কি রেখে দিছিলাম। আর সয়াবিনগুলোর অবস্থা, এই যে সয়াবিন, এই যে সয়াবিনগুলো রাখছিলাম, এই যে সয়াবিন। তো সয়াবিনগুলো এমনি দেখতে মানে মনে হইতেছে যে ভালোই আছে, তো দেখা যায় ভালোই, সবগুলোই ভালো, কোনো কিছু হয়নি। কিন্তু যখন জলে ভিজাই এগুলোর ভিতরে দেখি ছোট ছোট মনে হয় কালো কালো পোক লাগে। তার জন্য ভাবলাম যে না থাক, কীরকম জানি লাগে, মনে একটু লাগে যে না পোক টোকি নাকি খেয়ে ফেলছি। তার জন্য ভাবলাম যে না খাবোই না। ওর বাবা তো সকালে আজকে প্রায় 3 দিন হবে, এগুলো সকালে দিতে হবে। যাই হোক, এটা বড়া ছিল সয়াবিন দিয়ে, তো ওই সয়াবিনগুলো আর কি খেয়েছিলাম। তো এই পর্যন্ত ছিল, এই যেগুলো ভিজাইছিলাম, 1 বাটি ভিজাইছিলাম বড় বল দিয়ে, তো ওগুলো ফেলে দিলাম। যখন দেখলাম তখন ফেলে দিলাম, আর এই কটা আছে এগুলো ফালাই দিতে হবে সকালে দিতে। তো ওর বাবা প্রায় 3 দিন হবে মর্নিং ডিউটি পড়তেছে, তার জন্য ওর বাবা সকালে আর খাওয়া দাওয়া করে বের হয় না। অফিস থেকে হালকা পাতলা কিছু খায়, শুধু রাত্রে এসে খায়। তার জন্য দেখা যায় খাওয়া দাওয়া মানে বাসায় আর করা হয় না, এই জন্য সকালে একটু চাপটা কমই। তো আমি সকালে তো 7:30 8টা, 7:30টার দিকে ঘুম থেকে উঠি। তো আজকে অনেক ভোরে উঠছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার ছিল, তাই কাজটা ছিল বেশি, তাই আজকে অনেক কাজ করা হয়েছে।
পূজা টুজা দেওয়া হয়ে গেছে। এখন মা তুমি কি খাবা? ওই যে ফল খাবো। ফল? কি কোন ফল খাবা? দেখে ও বলে ফল খাবে। খাবো। এটা নাশপাতি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ও নাশপাতি খাবে বলে। ঠিক আছে, একটা আপেল কেটে দিচ্ছি সাথে। হ্যাঁ। খাবে? ছোট দেখে দি। হ্যাঁ না তুমি একটা খাও। আমি ঠিক আছে, আমি খেলে খেলাম, না খেলে না। একটা ছোট আপেল কেটে দে, একটা নাশপাতি কেটে দিই। না তুমি একটা খাও, তুমি একটা খাও, আমি একটা খাই। আচ্ছা ওকে ঠিক আছে। তখন ও বলে নাশপাতি খাবে, আর বাবা কালকে নিয়ে আসছিল নাশপাতি, আর করা হয়নি, আপেলগুলো ফ্রিজে রেখে দিলাম। দাও আমি কেটে দেই সুন্দর করে। তো এখন নাশপাতি গুলা কেটে নিয়ে আসি। যে নাশপাতি কাটলাম এর জন্য, নাশপাতি খাবে, আর একটা আপেল কাটলাম আমার জন্য। ও আপেল একদমই পছন্দ করে না। এখন নাশপাতি এই ওর বাবাই প্রথম নিয়ে আসলো আমার বিয়ের 9 বছরের মধ্যে। ওর বাবা এই প্রথম নাশপাতি আনছে বাড়িতে। আগে নাশপাতি কখনো আনতো না। আমি খেয়েছি, আমি অনেকবার, মানে হিসাব নেই খাইছি। আমার বাবা আগে অনেক নাশপাতি নিয়ে আসতো, সবসময় সে সব ধরনের ফলই নিয়ে আসতো। আর এর বাবা এই প্রথম নাশপাতি নিয়ে এসছে। আর বাবার কাছে বলে নাশপাতি ভালো লাগে না, এর জন্য কখনো আনে টানে না। আর আমিও কখনো বলি নেই যে নাশপাতি খাবো বা ওইরকম কিছু। তো যাই হোক, ওর বাবা অন্য ফল নিয়ে আসতো, আম বেশি নিয়ে আসতো, লেচু নিয়ে আসতো, নাশপাতি আনতো না। আমার মেয়ের খাওয়ার বাবা উপরে নাশপাতি খায়, নিচে এটা ফালিয়ে দেয়, এরকম। এবার চলে আসলাম ছাদে। তো এই যে ফুল গাছ দেখছেন, এই ফুল গাছগুলো কিন্তু আমার লাগানো। এখান থেকে ফুল নিয়ে আমি পুজো দিই। তো আজকে ফুলগুলো নিয়েছিলাম, তার জন্য ফুলগুলো কম। তো এই ফুলের কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। তো ওইটার মধ্যেও কিন্তু ফুলগুলো ফুটানো ছিল। তার রোদ্রে গাছটাকে এরকম হয়ে গেছে দেখতে। আর এই যে এটা হচ্ছে মালটা গাছ, আমি লাগাইনি। এটা গাছটা হচ্ছে বাড়িওয়ালা লাগিয়েছিল। এই মালটা গাছটা কত সুন্দর মালটা ধরেছে, কিন্তু মালটা ধরলে কি হবে কেউ খেতে পারে না। মানে মালটাগুলো যেরকম বাজারে মানে বিক্রি করে তেমন হয় না। মানে একটু আর একটু বড় হয়, আর একটু বড় হওয়ার পর আপনি পড়ে যায়, হয়তো বা লাল হয়ে যায় এরকম। তো এখানে অনেক মালটা আসছে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম ঠান্ডা। আর এই যে তুলসী গাছ দেখছেন, এই তুলসী গাছটা, আমার যে তুলসী গাছ আছে ওইখান থেকে দানা পড়ে এই গাছগুলো মানে পুরো ছাদে নানান জায়গায় হয়েছে। তো এখান থেকে আমি তুলসী পাতা নিয়ে আমি কৃষ্ণ পূজা দিই। দেখাই, আর এই যে আমার কুটকুটি খাচ্ছে। আর এখানে আমি আজকে পুজো দিয়েছিলাম এবং মালা জোগাড় পেক পুজো দেওয়ার যত কাপড় চোপড় আজকে ধুইছি, শুকা দিছি। ও ওয়াও, গাছে তো একটা লেবু ধরছে, খুব সুন্দর গাছে, অনেক সুন্দর লেবু হয়েছে। এই যে দেখুন আরেকটা জিনিস, এটা হচ্ছে আমড়া। এই আমড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে, কিন্তু এই আমড়াগুলো খেতে ভালো না। মানে কোনো মিষ্টিও না, টকও না, কোনো কিছু না, কিন্তু দেখতে সুন্দর। দেখুন আমড়াগুলো দেখে একদম এত সুন্দর, মানে অনেক লোভনীয়। গাছ ভর্তি, কিন্তু আমরা গাছ ভর্তি, আমরা থোকায় থোকায় আমরা। একদম রোদ্রে হলুদ হয়ে গেছে, একে পুরো হলুদ হয়ে গেছে। মানে এত সুন্দর একটা কালার আসছে, দেখে খেতে ইচ্ছে করবে। একদম হলুদ হয়ে রয়েছে পেকে পেকে। যে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, আকাশটা পুরো পরিষ্কার আর অনেক ঠান্ডা, হালকা হালকা একটু বাতাস আছে।
ভাল লাগতেছে, সব মিলে মোট কথা ভাল লাগতেছে, ভীষণ ভাল লাগতেছে। ওই যে কে জানো যাই হোক, তো দেখলেনি। তো ওই যে এটা হচ্ছে আমাদের যে বাসায় থাকি, বাসার কেয়ারটেকার, উনি এখন গাছে জল দেবে, তাই উপরে আসছে। আর এটা হচ্ছে পাশের বাড়ি একটা ছোট বাবু কথা বলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তো আবার পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব, যদি গরমে ঠিকঠাকভাবে বেঁচে থাকি। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বেশি বেশি করে জল খাবেন, আর তেলাক্ত খাবার এগুলো সবাই এড়িয়ে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে লিটন ভাই গাছে জল দিচ্ছে। হ্যাঁ কি, আসো আসো, তুমি আসো, হাত ধুবে? আচ্ছা ঠিক আছে, দু